তার মানে কি বাংলা চলচ্চিত্র নতুন একটি সালমান শাহ, শাবনূর বলেন, ওমর সানি, মৌসুমী বলেন, এরকম একটা জুটি পেতে যাচ্ছে? আসলে শাবনূর তো হতে পারবো না, শাবনূর আপুকে দেখেই আমি চলচ্চিত্র করার স্বাদ জেগেছিল। তবে জুটি হতে যাচ্ছি, কারণ অনেকগুলো ছবির কথা চলছে এবং ছবি করছি, কাজ করছি একসাথে। আমার মনে হয় যে একটা জুটি আমাদের হয়ে গেছে। আর যদি মানে ইচ্ছা, আমাদের খুব শীঘ্রই আরেকটা ছবি শুরু হতে যাচ্ছে, এটার প্রকাশটা আমরা একটু পরেই করি। দিগন্ত ভাই, এই জুটি নিয়ে কি বলবেন? জুটি বলতে অ্যাকচুয়ালি তার আসলে অ্যাকচুয়ালি কাজ করতে গিয়ে আমার খুব ভালো লেগেছে বিষয়টা, যে খুব মার্জিত এবং ভদ্রভাবে কথা বলে বা ইয়া করে, এবং তার অভিনয় খুব সুন্দর। তো বিষয়টা হচ্ছে এই আমি অবশ্য অ্যাকচুয়ালি অনেকের সাথে কাজ করিনি, এই কারণে হয়তো অনেককে বুঝি না, চিনি না, কিন্তু যতটুকু সাকিব মির্জাকে চিনি আমার খুব ভালো লেগেছে এবং তার সাথে কাজ করতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। তো নেক্সট মুভিতেও সাদিয়ার সাথে আমি একসাথে আসতেছি। তো আশা করি, তা প্রায় আরো কয়েকটা কথা চলছে এবং সেটার সাদিয়া মির্জাই এটার হিরোইন। তো জানি না যদি আমাদের এই জুটি দর্শক গ্রহণ করে, তাহলে তো। সাদিয়ার বাইরে আর কোন নায়িকার সাথে জুটি বাঁধবে? আমার প্রথম ছবি নাও, সেটা হচ্ছে চমকতারার সাথে কাজ করেছি। চমকতারাও খুব ভালো অভিনয় করেছেন, ঠিক আছে। হ্যাঁ, বর্তমানে আমেরিকাতে আছেন। তো এখন যারা আছেন কার সঙ্গে কাজ করতে চান, কোন নায়িকার সঙ্গে? এখন তো আমি সাদিয়া মির্জার সাথে কাজ করতেছি। মানে সাদিয়ার বাইরে? সাদিয়ার বাইরে আপাতত কাজ করতেছি না কারোর সাথে। মানে ইচ্ছে আছে আপনি ফিল্মের সাথে কার সাথে, কোন নায়িকার সাথে স্বপ্ন আছে আপনি ভবিষ্যতে জুটি হয়ে কাজ করবেন? না, এমন কোনো স্বপ্ন নেই। তো সময় বলে দিবে আসলে আমি এই কি করতে যাচ্ছি বা কি করতেছি, ঠিক আছে। হয়তো বা যে কটা ছবি করি তো সাদিয়ার সাথেই করা হবে। মানে আপাতত আপনার ভাবনা জুড়ে শুধু শুধু সাদিয়া। সাদিয়া। আচ্ছা, আপনার কাছে আছে নাও ছবিটা তো রিলিজ হওয়ার কথা ছিল,